পুরস্কার কি হয় না, উদ্দেশ্য হয় না। তাহলে জান্নাতুল ফেরদাউস উদ্দেশ্য না, আমাকে দিয়ে সূরা ইখলাস পড়িয়ে দেওয়া এটা রবের উদ্দেশ্য। এজন্য সূরা ইখলাস কার থেকে বেশি দামি? জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি দামি। 3 নাম্বার, জান্নাতুল ফেরদাউস মাখলুক, সূরা ইখলাস কাদিম। সূরা ইখলাস কি? কাদিম মানে গায়রু মাখলুক, এটা মাখলুক না। সূরা ইখলাস মাখলুক না, বলেন বলেন। সূরা ইখলাস কি না? আর জান্নাত কি? এবার মাখলুকের দাম বেশি না, মাখলুক না যেটা সেটার দাম বেশি। জান্নাত আমার মতো মাখলুক, বুঝেন নাই? জান্নাত আল্লাহর সৃষ্টি বস্তু, ক্রিয়েটেড বাই দ্য আল্লাহ। জান্নাত আল্লাহ কর্তৃক বানানো, লেকিন সূরা ইখলাস আল্লাহ কর্তৃক বানানো নয়, এটা আল্লাহর সিনা থেকে বের হওয়া। এটা আল্লাহর সিনা থেকে কি? আপনি তো বলতেছেন সূরা ইখলাস, শুধু সুবহানাল্লাহ শব্দটা জান্নাতের চেয়ে বেশি দামি। কেন? জান্নাত কার জন্য? আমার জন্য। আর সুবহানাল্লাহ কার জন্য? এবার আল্লাহর জন্য যেটা সেটার দাম বেশি না আমার জন্য যেটা সেটার দাম বেশি। আপনার জুতা 4000 টাকা, আব্বার জুতা 20 টাকা। আপনি আব্বারটা বুকে নেন না আপনারটা বুকে নেন? আপনারটার মূল্য বেশি, আব্বারটার দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? হ্যাঁ, আমারটা মূল্য বেশি, আপনারটার দাম বেশি। টাকার দিক থেকে আমারটার দাম বেশি, ইজ্জতের দিক থেকে বাবারটার দাম বেশি। তো আমার নামাজ এটা হলো আল্লাহর জন্য, আর জান্নাত হলো আমার জন্য। তো আমার জান্নাত এটা আমার, ওটা আল্লাহ, তো কোনটার দাম বেশি? এই কথাগুলো ক্লিয়ার হওয়ার কারণে সাহাবায়ে কেরামের কাছে সারা পৃথিবীর সমস্ত ইজ্জতের চেয়ে এক জাররা সুন্নতের দাম বেশি ছিল। কেন? এই জন্য হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন, তিনি বলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে ইখতিয়ার দেয়, হাসান এই কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে জান্নাতুল ফেরদাউস দিব, তুমি কোনটা নিবা? তিনি বলতেন, আমি তো এই কাজটাই করব যেই কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে। কি ভাই? কেন? নামাজ আল্লাহর জন্য আর জান্নাত আমার জন্য। জান্নাত মাখলুক আর কোরআন গায়রে মাখলুক, জিকির গায়রে মাখলুক। জিকির কি? আমার সুবহানাল্লাহ এটা মাখলুক না। কেমনে বুঝেতাম এটা কি না বলেন? কয়েকদিন আগে নবীনগরে একজন বলতে, হুজুর ওয়াজ একটু সহজ করে। কি বলতেছে? ওয়াজ একটু সহজ করো। এজন্য মেরে ভাইও, আমাকে বানাবার মাকসাদ জান্নাত নয়, বানাবার মাকসাদ ইবাদত, বলেন। আর ওই ইবাদত দামি হবে না 4টা জিনিস ছাড়া: আমার ঈমান, আমার ইসলাম, আমার ইহসান, আমার তাকওয়া। কয়টা? তা আমি যেহেতু, আমরা যারা উলামা ইকরাম আছি, শয়তান আমাদের ব্যাপারে এটা মায়ুস হয়ে গেছে, এরা নামাজ ছাড়বে না, মোটামুটি এটা মায়ুস। মায়ুসের বাংলা কি করবে? নৈরাশ। শয়তান মোটামুটি নৈরাশ। শয়তান নিজেদের মন থেকে পারবো না, ওদেরকে নামাজ থেকে ফিরাতে পারবো না। না, বহুত চেষ্টা করছি, রাত 4টা বাজে ঘুমায়, ফজর আবার জামাতের সাথে পড়ে, বহুত চেষ্টা করছি, এটা পারবো না। তাহলে কি করে শয়তান? যেন দাম কম, যেন কি হয় বলেন? সে এখন দাম কমাবার, পারতাম না, মৌল মাইনাস করতে পারতাম, এটার দাম কমায় দাও। কি কমায় দাও বল? দাম কমাইতে গিয়ে সে আমার ইহসানের মধ্যে হাত দিছে। বলে সে কোথায় হাত দিছে বলেন? সে আমার ইহসানের মধ্যে হাত দিছে, সে আমার কলবের মধ্যে হাত দিছে, হৃদয়ে হাত দিছে। এখানে একটা মজার বিষয় আছে। জামাতের সাথে ফরজ নামাজ, জামাতের সাথে ফরজ নামাজের মধ্যে আল্লাহ তাআলা এটাকে রিয়া প্রুফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? রিয়া প্রুফ মানে কি? ওয়াটার প্রুফ মানে কি? পানি ঢুকে না। রিয়া প্রুফ মানে জামাতের নামাজের মধ্যে রিয়া ঢুকে না। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? আর রমজান মাসের ফরজ রোজার মধ্যে রিয়া ঢুকে না। সুবহানাল্লাহ বলেন। এই দুইটাকে আল্লাহ তাআলা রিয়া মুক্ত রাখছেন শুধুই এই জন্য, এই দুইটার চেইনে বাইন্দা আমাদের রব জান্নাত দিতে চায়। যে এই দুইটা না, এই দুইটা আমার বান্দাকে নির্ভেজাল রাখতে হবে।
এই জন্য দেখবেন, আপনি যখনই দেখবেন ইমাম সাহেবের পেছনে যখন আমরা নামাজ পড়ছি, তখন কি আমাদের কারো কারো মনে আসে সবাই আমাকে বলছে আমি নামাজি? জীবনে কারোর আছে? লেকিন 2 রাকাত সুন্নতের পরে যখন 2 রাকাত পড়তেছেন 1 লক্ষ শয়তান এসে পড়ে, মা গো সবাই বলবে ও হুজুরে নকল পড়ে, দেখ হুজুরের নামাজ কি লম্বা। আরে বাস্তব না বাস্তব বলো, কি পরিমাণ সে এটার মধ্যে এসে কি করে হাঙ্গামা করে। লেকিন আলহামদুলিল্লাহ ফরজকে আল্লাহ তাআলা হেফাজত করছে। এই জন্য কেউ যদি ফরজের মধ্যে জামা ঠিক করে তো আমার কাছে খারাপ লাগে, কি রে তোমার জামা এখন দেখে কেটা, এখন তো সবাই সবার কাছেই আছে। কি ভাই তাহলে আমার নামাজকে সে দামি বানাবার পেছনে অন্তরাল, সে নামাজকে দামি হতে দিচ্ছে না। কি হতে দিচ্ছে না বলেন? দামি হতে দিচ্ছে না। কোন জায়গায় আঘাত করে সে? আমার তো আলহামদুলিল্লাহ আমরা যারা ওলামা ইকরাম আছি আমাদের কেরাত তো শুদ্ধ, আমাদের ফরজ ওয়াজিবাত সুনান তো শুদ্ধ, তা আমার পেছনে সে মেহনত করে কোন লাইনে? ইহসানের লাইনে। কিসের লাইনে? এবার তাইলে আমাকে এই কথাটাকে করাচি হযরত আল্লাহ রাহমাহুল্লাহ বলেন, নামাজের প্রতিটা রুকনের মধ্যে যেন আমার দিলে কমপক্ষে একবার এই কথা আসে, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। এই কথাটাকে বারবার দোহরানো, বারবার দোহরানো। যদি এটা হয়ে যাবে ইহসান। এবার ইহসানকে দাওয়াম ইহসান বানানো। বলেন, ইহসানকে ইহসান রাখা না, দাওয়ামে ইহসান বানানো। ঈমান কিন্তু শুধু ঈমান নয়, ঈমান কিন্তু দাওয়ামি ঈমান। বলেন, ঈমান কিন্তু কি? ঈমান মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায়। হ্যাঁ, ঈমান মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায়। অক্সিজেন তো মাঝে মাঝে আসে মাঝে মাঝে চলে যায়। কি এটা যেমন দাওয়াম, অক্সিজেন যেমন দাওয়াম, ঈমান তেমন দাওয়াম, ইহসান তেমন দাওয়াম। এবার প্রশ্ন, আমার সিফতে ইহসান দায়েম হবে কখন? উত্তর, আমার জিক্রে কলবি দায়েম হবে যখন। বলেন কি বলছি? বলেন, আমার জিক্রে কলবি, বলেন, যখন দায়েম হবে। জিক্রে কলবি, জিক্রে কলবি মানে কি? এবার প্রশ্ন, জিক্রে কলবি মানে কি? জিক্রে কলবি মানে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা খাবীর, আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা সামি। এই শব্দগুলোকে আমার কলিজায় সর্বদা জাগ্রত রাখা। সর্বদা কি রাখা? বলেন, এই সিফাতগুলো আপনার কলিজায় যদি জাগ্রত থাকে তো আপনার চোখ নিচু, আপনার চোখ নিচু হইতে বাধ্য। আপনার চোখ নিচু হইতে কি? কোন সিফাতে, আল্লাহ তাআলার কোন সিফাতে আপনার চোখকে নিচু রাখবে? আপনার কলিজায় আল্লাহ বাসীর, আল্লাহ সামি, আল্লাহ আলিম, আল্লাহ খাবীর, এই শব্দগুলো আপনার চোখকে নিচু রাখবে। এবার এই শব্দগুলোর সাথে যদি আপনার চোখ একবার ভিন্নারি থেকে নিচু হয়, হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়ে ভারী নেকি রব আপনাকে দিয়ে দিবে। কি ভাই, এবার পুরস্কারটা কেমন? কি ভাই, আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন, গেল কত এলো কত হিসাব করলেনি? আমি একবার ভিন্নারি থেকে চোখ নিচু করতে আমার গেছে কত? যায় নাই কিছু, এসছে কত? হ্যাঁ, আচ্ছা 10,000 রাকাত নফল নামাজের মধ্যে সেজদা কয়টা? 20,000। সুবহান রাব্বিয়াল আলা এবার কয়টা? 3-20। এবার বলুন তো দেখি, একবার চোখ নিচু করাতে কত হাজার রাকাত নফল নামাজ? হাকিমুল উম্মত বলছেন 10,000 রাকাত। আজকের জামানা হইলে বলতো 10 কোটি রাকাত। তখন তো হিন্দুও ঘুমটা দিত, তখন তো কি দিত বলেন? হিন্দুও ঘুমটা দিত। আজকের জামানা হলে বলতো 10 কোটি রাকাত। তাহলে 10,000 রাকাতে ধরি, 10,000 রাকাতে 20,000 সেজদা, 20,000 সেজদাতে 3-20 60,000 তাসবিহ, 60,000 তাসবিহ। আচ্ছা 10,000 রাকাতে সূরা ফাতিহা কতবার? 10,000 বার। সূরা ইখলাস কতবার? কমপক্ষে তো 5,000 বার, কমপক্ষে তো কতবার? এবার বলুন তো দেখি, ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে এত নেকি কেন দিবে? রব যেন বলেন, তোমার চোখে আমি হালাওয়াত দিয়ে দিয়েছি, হালাওয়াত, মজা, মজা, চোখে মজা দিয়ে দিয়েছি। বলেন, চোখে কি দিয়েছি?
আবার নারীর চেহারায় তোমার চোখকে দেখার মতো আকর্ষণ দিয়ে দিয়েছি। 3 নাম্বার, তোমার হৃদয়ে জজবের যোগ্যতা দিয়েছি। হৃদয়ে আছে আকর্ষণ, এটাও আমি দিছি। চোখে দিছি দেখার যোগ্যতা, এটাও আমি দিছি। নারীর চেহারা তলে এঁটে দিয়েছি, এটাও আমি দিছি। এই 3টা দেওয়ার পরে এবার আমি তোমাকে শাহওয়াত দিয়ে দিছি। কি দিছে? এবার তুমি যখন শাহওয়াতের খেলাফ কইরা আমার হুকুমকে তারজি দিছ, তো যাও, কথা দিলাম দুনিয়াতে 2 পুরস্কার দিয়ে দিব, দুনিয়াতে 2 পুরস্কার দিয়ে দিব, ইমানের হালাওয়াত দিয়ে দিব। কি দিবে? ইমানের মজা দিয়ে দিবে। 2 নাম্বার পুরস্কার, তোমার দিলটাকে আমি সাফ করে দেব। এটা মনে আমরা তাজকিয়া 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 বলি না আমরা বারবার, এটা আমরা মুখস্থ হয়ে গেছে, একটা মুখস্থ শব্দ। লেকিন এটা মজার বিষয় হলো, মজার বিষয় হলো তাজকিয়ার জন্য ব্রাশ আছে, ব্রাশ। তাজকিয়ার জন্য কি আছে বলেন? গাড়ি মোছার জন্য ব্রাশ আলাদা, দাঁত মাজার জন্য ব্রাশ কিন্তু আলাদা, ওরে চুলের জন্য ব্রাশ কিন্তু আলাদা। কি বাস্তব না বাস্তব? এবার টাইলস মোছার জন্য ব্রাশ কিন্তু আলাদা, গাড়ির চাকা ধোয়ার লাগা ব্রাশ কিন্তু আলাদা। এবার বলেন তাজকিয়ার লাগা ব্রাশ আছে বলেন? তাজকিয়ার জন্য সবচেয়ে কার্যকর ব্রাশ কোনটা? প্রশ্ন। তাজকিয়ার জন্য আমার দিলটাকে সাফ করার সবচেয়ে কার্যকর ব্রাশ কোনটা? আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন নারী থেকে 2 চোখ নিচু করে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, তাদের কলিজাগুলোকে সাফ করার জন্য এটা সবচেয়ে বড় ব্রাশ। আজকা ইসমে তাফজিল, বলেন আজকা কি? সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে বড়, বা এর চেয়ে বড় কোনো ব্রাশ নাই। এর চেয়ে তাজকিয়ার জন্য এর চেয়ে বড় কোনো যন্ত্র নাই। তাজকিয়ার সবচেয়ে বড় যন্ত্র কি? কি কি? দৃষ্টিকে কি করা? দৃষ্টিকে অবনত করা তাজকিয়ার কি? সবচেয়ে বড় যন্ত্র। সুবহানাল্লাহ বলেন। তাজকিয়া করার সবচেয়ে বড় মাধ্যম। দিল যার, চোখ যার নিচু, চোখ যার নিচু, দিল যার তার ঠিক। এবার চোখ ঠিক, দিল ঠিক, তার লজ্জাস্থান ঠিক। কি ভাই? নামাজের বাইরে যার চোখ যেই পরিমাণ নিচু, নামাজের ভিতরে তার দিল এই পরিমাণ সুন্দর। আর নামাজের বাইরে যার দিল যেই পরিমাণ সুন্দর, তার জীবন কাদ আফলাহা এই পরিমাণ সুন্দর। কি ভাই? তাহলে এবার বলুন তো দেখি, আমার চোখ নিচু করব, চোখ কি করবো বলেন? আমি আমার চোখ নিচু করব ভিন নারী থেকে, সঙ্গে সঙ্গে রব আমার দিল সাফ করে দেবেন। আমার দিল সাফ করতে 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 এমন হবে যে আমি জান্নাত দেখবো দেখবো লাগবে। আয় না যত স্বচ্ছ হয় তত চেহারা সুন্দর দেখা যায়। কি ভাই? তো দিল না আয় না, এটা আমি আল্লাহকে দেখছি দেখছি লাগে, কখন হবে? এটা যখন সাফ হবে, এটা যখন কি হবে? তাহলে জিকির দ্বারা এটা যেমন সাফ হয়, তেলাওয়াত দ্বারা এটা যেমন সাফ হয়, ভিন নারী থেকে 2 চোখ নিচু করার দ্বারাও এটা সাফ হয়। আরেকটা আছে সাফ করার, আরেকটা যন্ত্র বলবো না? সবাই বলে না। আল্লাহ রাস্তায় দান করা দিল সাফ করার যন্ত্র। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাস্তায় দান করছে। আল্লাহ একটু আগে বললাম আতা। তো এবার আল্লাহ তাআলা কি বলেন? সে কেন দিয়েছে জানো? সে আমাকে কেন দিচ্ছে জানো? ইয়াতাযাক্কা। সুবহানাল্লাহ বলেন। ইউতি মালাহু ইয়াতাযাক্কা, ইউতি মালাহু ইয়াতাযাক্কা। সিদ্দিক আমাকে মাল দান করে কেন জানো? দিলটাকে সাফ করার লাগা। দিলটাকে কি করার লাগা? দিলটাকে সাফ করার লাগা সিদ্দিক আমাকে মাল দান করে। তাহলে বোঝা গেছে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে কেউ যদি মসজিদ মাদ্রাসা দান করে, এটা আল্লাহ তাআলা তার দিল সাফ করে দেয়। তাহলে দিল সাফ করার যন্ত্র কি কি পাইলাম? এটাও একটা যন্ত্র। চোখ নিচু করা, এটাও একটা কি যন্ত্র। জিকির, এটাও একটা কি যন্ত্র। তেলাওয়াত, এটাও একটা কি যন্ত্র। দিল সাফ করার কি যন্ত্র। আল্লাহ আমাদেরকে নসিব করেন। এজন্যই আমি আপনাদের সামনে পড়ছিলাম কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান তাযাক্কা। এটাকে যে সাফ করবে সে কামিয়াব। সহজ ভাষা, এটাকে যে সাফ করবে সে কামিয়াব। সে যদি রিকশাও চালায়,
সে কামিয়াব। সে অটোও চালা, সে কামিয়াব। এবার আমি বললাম, রব এটা সাফ আছে, এটার একটু প্রমাণ, এটার একটু সিমটম তো বলেন, এটা একটু, এটা তার দিলটা সাফ, এটা আমি বুঝবো কেমনে? এখানে আল্লাহ তাআলা বলেন, যদি দুইটা কাজ দেখি আমি বুঝবো দিল সাফ। সুবহানাল্লাহ বলেন। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এটা না নামাজও পড়ে, এটা না জিকিরও করে। এবার তাফসীরে কবিরের মধ্যে একরা ভাই ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজের পরে যে মাসনুন আদিয়াগুলো পড়ে, সুবহানাল্লাহ বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন আদিয়াগুলো পড়ে, আল্লাহ তাআলা বলেন এই মানুষটা কামিয়াব হয়েই গেছে। হয়ে গেছে না? আচ্ছা আসলে কি কামিয়াব সামনে হবে না পেছনে হয়ে গেছে? সামনে হবে, এটা সামনে হবে। আমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, সামনে কামিয়াব হবে। লেকিন রব্বে করিম বলেন এদের কামিয়াবি এতটা নিশ্চিত, এটা আমি অতীত বলে দিলাম, যাও, এটা আমি মাজি বলে দিলাম, এটা হয়েই গেছে। তাহাক্কুকে উকুয়ের জন্য কাদ আসে, তাহাক্কুকে উকুয়ের জন্য কি আসে? কাদ আসে। আর যেটা তাহাক্কুকে উকু হয় এটা মাজি ইস্তেমাল হয়। সুবহানাল্লাহ। ইদা ওয়াকাতিল ওয়াকিআ, ইদা ওয়াকাতিল ওয়াকিআ। এবার দেখেন কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, কয়বার? 3 বার 3 বার 3 বার, মাগরিবে 3 বার 3 বার 3 বার, ফজরে 3 বার 3 বার 3 বার। এবার পুরস্কার রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। এবার দেখেন এই 3টা সূরা কিন্তু কোরআনে কারীমের শেষ 3 সূরা। কোরআনে কারীম কিন্তু 104 খানা কিতাবের শেষ কিতাব। এই 3 সূরা কোরআনে কারীমের শেষ 3 সূরা। এর অর্থ কোরআনে 104 খানা কিতাবের শেষ সূরার নাম সূরাতুন নাস। 104 খানা কিতাবের কি শেষ সূরার নাম কি? সূরাতুন নাস। এর আগের সূরার নাম কি? এর আগের সূরার নাম কি? বাকি তিনটা যদি একসাথে করে দিত আমরা যে সাধারণ মানুষ পারতাম না, সূরাটা লম্বা হয়ে যেত, সূরাটা কি হয়ে যেত। এজন্য কি করে দিছে? ছোট ছোট করে ভাগ করে দিছে। মজার বিষয় হলো সোয়ালা আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যতগুলো সিফাত শিখিয়েছেন আমাদের নবীকে একা তার চেয়ে বেশি শিখিয়েছেন। আমাদের নবীকে যত সিফাত শিখিয়েছেন, আমাদের নবীকে যত সিফাত শিখিয়েছেন তার চেয়ে কোটি কোটি গুণে বেশি সিফাত আল্লাহ তাআলা জিবরিলকে শিখিয়েছেন। এবার জিবরিলকে যত সিফাত আল্লাহ তাআলা শিখিয়েছেন তার চেয়ে কোটি কোটি গুণে বেশি সিফাত আল্লাহ তাআলা নিজের ইলমুল গায়বের মধ্যে রেখে দিয়েছেন। এবার আল্লাহ তাআলার সিফাত কত আছে বলেন? কি এই সমস্ত সিফাতগুলোকে যতগুলো রাসূল জানেন, যতগুলো জিবরিল জানেন, সমস্ত সিফাতগুলোকে আল্লাহ তাআলা 3টা নামের মধ্যে সন্নিবেশিত করেছেন। একটা হলো রব, 2 নম্বর হলো মালিক, 3 নম্বর হলো ইলাহ। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? রব, মালিক, ইলাহ। এই 3 সূরার মধ্যে 3 শব্দের মধ্যে কি করছেন বলেন? সন্নিবেশিত করছেন কি কি? যত সিফাত আমরা জানি, যত সিফাত রাসূল জানেন, যত সিফাত জিবরিল জানেন, যত সিফাত আল্লাহ 104 খানা কিতাবে নাজিল করছেন, আর যত সিফাত আল্লাহ তাআলা তার ইলমুল গায়বের মধ্যে রেখে দিয়েছেন, এই সমস্ত সিফাতকে আল্লাহ তাআলা এই 3 নামের মধ্যে সন্নিবেশিত করেছেন। কি কি? রব, মালিক, ইলাহ। রব, মালিক, ইলাহ। এবার বলুন তো দেখি সূরা নাস 104 খানা কিতাবের খোলাসা হলো কিনা? মজার বিষয় হলো সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা একটা শব্দ বলেছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। বলেন আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে পানা চাই, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে পানা চাই। সারা পৃথিবীতে যত গুনাহ আছে, যত গুনাহ আছে, শিরিক বলেন আর কুফরি বলেন আর গুনাহে কবিরা বলেন আর গুনাহে সগীরা বলেন, ফখর বলেন আর কিবির বলেন আর রিয়া বলেন আর বগজ বলেন, যত গুনাহ আছে, জাহিরি যত গুনাহ, বাতিনি যত গুনাহ, সমস্ত গুনাহের মূল উৎস হলো শয়তান।
সমস্ত গুনাহের মূল উৎস কি? শয়তান। এজন্য শয়তান থেকে পানা চাওয়ার জন্য রব্বে কারীম তার নিজের জীবনের তার 3টা সিফাত উল্লেখ করেছেন, যে 3 সিফাতের মধ্যে কোটি কোটি সিফাতকে সন্নিবেশিত করেছেন। যেহেতু এটা থেকে যদি তুমি বেঁচে যাও তুমি কামিয়াব। কোনটা থেকে? শয়তান থেকে যদি বেঁচে যাও তুমি কি? আর শয়তান থেকে বাঁচার জন্য তুমি নিজে বাহাদুরি দিয়ে পারবা না, তুমি রব আর ইলাহ আর মালিকের হাওলা করে দাও। সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সুবহানাল্লাহ। আবার নাস শব্দের অর্থ মানুষ, 3বার বলেছেন নাস 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 3বার বলেছেন। মুফাসসিরিন বলেন এই 3 নাসের 3 তরজমা। প্রথম নাস মানে বাচ্চা, দ্বিতীয় নাস মানে জওয়ান, তৃতীয় নাস মানে বুড়ো। সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, কারণ বাচ্চা তারবিয়তের দিকে বেশি মুহতাজ। ইলাহিন নাস, যুবক বাচ্চার দিকে বেশি মুহতাজ। এবার মালিকিন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, যুবক বাচ্চার দিকে বেশি মুহতাজ। ইলাহিন নাস, বুড়া মাবুদের দিকে বেশি মুহতাজ। সুবহানাল্লাহ। এবার এর আগের শব্দ মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা। মা খালাকা মানে আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছু বানিয়েছেন বলেন। মূলত 7 আসমান 7 জমিন, সারা দুনিয়ার সমস্ত তাকাত, সারা দুনিয়ার সমস্ত ক্ষমতা, সব কিছুর মূল উৎস 4টা। মূল উৎস 4টা, আগুন, পানি, মাটি, বাতাস। বলেন কয়টা? এই 4টার বাইরে আর কি কি দিয়ে কি বানাইছে একটু বলেন। এই 4টার বাইরে পৃথিবীতে কোন বস্তু আর কোনটা দিয়ে বানাইছে? আমেরিকার বোমার উড়ান 2 কি দিয়া? আগুন, পানি, মাটি, বাতাস। বলেন না কি দিয়া? এদের বোম বাড়ি, এই বোম কি দিয়ে বানাইছে? বলেন না আগুন, পানি, মাটি, বাতাস। বলেন না আণবিক বোমা কি দিয়ে বানাইছে? আগুন, পানি, মাটি, বাতাস। এজন্য হযরত ইউসুফ এক আজীব কথা বলতেন। তিনি বলেন আজানের মধ্যে একসাথে 4 বাক্য আল্লাহু আকবার কেন বলতে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত রহমতুল্লাহ বলতেন এটা এই জন্য বলতে হয় কারণ সারা দুনিয়ার সমস্ত তাকাত হলো 4 জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস। সারা দুনিয়ার সমস্ত পুরস্কার হলো 4 জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস। সমস্ত সাজা হলো 4 জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস। রব আল্লাহু আকবার প্রথমবার বলে আগুনকে নফি করছেন, দ্বিতীয় আল্লাহু আকবার বলে পানিকে নফি করছেন, তৃতীয় আল্লাহু আকবার বলে মাটিকে নফি করছেন, চতুর্থ আল্লাহু আকবার বলে আগুনকে নফি করছেন। এবার এই জন্য কয়বার দিচ্ছেন? এবার বলুন তো দেখি মা খালাকা, মা খালাকা অর্থ কি? যা কিছু। সৃষ্টির মূল উৎস কয়টা? 4টা। তাহলে সারা পৃথিবীর সমস্ত শাস্তি আর পুরস্কার যা যে যা বলেন সবকিছুর মূল কি? আমেরিকা, ইসরায়েল, সারা দুনিয়ার সমস্ত শক্তি 4টা। কয়টা? এবার মা খালাকার মধ্যে কি কি আছে কি কি নাই? হ্যাঁ বলেন না সব আছে, বলেন না। এবার মিন শাররি মা খালাকা, এটা কত বড় তাবিজ, বুঝতে পারলাম না তো। মিন শাররি মা খালাকা এটা কত বড় তাবিজ? হ্যাঁ হ্যাঁ বুঝে বলেন। মিন শাররি মা প্রসঙ্গ আরেকটা বলি, এই 2 মিনিট বলবো, আর 2 মিনিট এই দুজনের লাগে, এই দুজনের লাগে। মা খালাকা মানে ভুলে গেছি, যাহা কিছু। একটা হলো মা খালাকা, এটা হলো মা খালাকার খালেক। বলেন প্রশ্ন, মা খালাকার কদ্দুর লাগবে আমাদের সফলতার জন্য? প্রশ্ন, মা খালাকার কিছু লাগবে না লাগবে না সফলতার জন্য? লাগবে। মা খালাকা মানে কি? সৃষ্টি। সৃষ্টির কিছু লাগবে কিনা আমাদের সফলতার জন্য? এটা হলো একটা প্রশ্ন। 2 নাম্বার, শুধু সৃষ্টি দিয়েই সফল হব না, অন্য কিছু লাগবে। 2 নাম্বার প্রশ্ন, মা খালাকার কিছু লাগবে আর মা খালাকার খালেক পুরা লাগবে। কি বলছি মুখস্থ করেন। যেমন আমি নির্বাচন করব, মাসালান আমি নির্বাচন করব, আমার আছে 200 টাকা, ইনি নির্বাচন করবেন, ইনার আছে 20 কোটি টাকা। এবার কে নির্বাচিত হবে আপনি আমার বুঝাই? 1 মিনিট,
এলেম বেশি দিয়ে নিয়ে দেশ নির্বাচন হয়, খাড়া করে দিয়ে না সেগুলো খেলকে। মা খালাকার কদ্দুর লাগবে প্রশ্ন, মা খালাকার কদ্দুর লাগবে প্রশ্ন, আর মা খালাকার খালেক কদ্দুর লাগবে উত্তর। দুটো প্রশ্ন বুঝছেন তো? প্রশ্ন আগে বুঝেন। মা খালাকার কদ্দুর লাগবে, প্রশ্ন করেন না। এবার মা খালাকার খালেক কদ্দুর লাগবে প্রশ্ন উত্তর। মা খালাকার কদ্দুর লাগবে ওয়াইদু লাকুম মাসতাতাতুম মিন কুওয়া, যদ্দুর সম্ভব এদ্দুর ধরো। সুবহানাল্লাহ বলে লাগবে না? লাগবে না? কদ্দুর সাধ্যে তোমার যা কুলায়। সুবহানাল্লাহ বলে তোমার সাধ্যে যদ্দুর আছে, যেই কয়টা গাড়ি তোমার সাধ্যে আছে, যেই কয়টা বাড়ি তোমার সাধ্যে আছে, যেই কয়টা অস্ত্র তোমার সাধ্যে আছে, এগুলো তুমি সংগ্রহ করো। এরপরে বলতেছে মা খালাকার কিছু হলে সাধ্যে যা আছে এদ্দুর ধরো, আর মা খালাকার খালেকের সাথে পুরাটা সম্পর্ক করো। খালেকের সাথে সম্পর্ক কদ্দুর, খালাকা কদ্দুর। এবার বলুন তো দেখি সাহাবায়ে কেরাম বদরে কয়টা তলোয়ার? 10টা তলোয়ার। বলেন কয়টা তলোয়ার? কেন 10টা তলোয়ার নিলেন? যতটুকু। এবার খালেকের সাথে সম্পর্ক কদ্দুর? এবার বিজয় কার পক্ষে? সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো আমেরিকার কাছে মা খালাকার কদ্দুর আছে? ধরো মা খালাকার কি আছে? হাজারো কোটি আছে কিনা বলেন? মা খালাকার এদের কাছে আছে কোটি কোটি। এর মোকাবেলায় মা খালাকার কি আছে আমাদের কাছে? কিছু। তাহলে আমাদের জীবনের জন্য এখন 1 নম্বর জরুরি মা খালাকার খালেককে 100 ভাগ ধরা। কি বলছি বলেন? যদি মা খালাকার খালেককে 100 ভাগ ধরতে পারি, আমাদের মা খালাকার হালকা আমাদের খেজুরের ডাইলা ওদের অ্যাটম বোম। কিন্তু কখন? এবার প্রশ্ন, হুজুর খেজুরের ডাইলা নিতাম কিনা? হ্যাঁ এটা নিতে হবে, এটা লাগবে। এটা লাগবে কারণ সাহাবাদের মতো মানুষগুলো যারা মা খালাকার খালেকে 100 ছিল, এরপরেও খেজুরের ডাইলা হাতে নিল কেন? মাসতাতাতুম মিন কুওয়া। সুবহানাল্লাহ বলেন মাসতাতাতুম মিন। এবার ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, এখানে মাসতাতাতুম কইছেনি, এখানে কি কইছে? হাক্কা তুকাতি। আর আসবাবের বেলা কি বলছে? মাসতাতাতুম। তাহলে কত লাগবে বলেন? বুঝেন কি কি? তাকওয়া কত ভাগ লাগবে? 100%। এবার মাসতাতাতুম কত? আসবাব কত লাগবে? যতটুকু সাধ্যে কুলায়। তাহলে যতটুকু সাধ্যে কুলায় এতটুকু আসবাব নিয়ে যদি বাকি তাকওয়ার 100 ভাগ নিয়ে যদি আমরা নামি, ইনশাআল্লাহ আগামী পৃথিবী আমাদের। আমি কি বুঝাইতে পারছি? এবার যদি মাসতাতাতুম কিছুই না থাকে, আপনি বলেন হামাস আজকে 2 বছর ঠিকই আছে কি দিয়া? সুবহানাল্লাহ বলেন মাসতাতাতুমের কিছু, আর খালেক ফুল। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই এই মাদ্রাসা। সুবহানাল্লাহ। আর আপনি মাদ্রাসা ছাড়া ওই আগে যেটা বলছিলাম ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া, এই 4টা আসবে না ইলম ছাড়া, ইলম আসবে না মাদ্রাসা ছাড়া। কি হয়? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ দেন। তাহলে আপনি এবার আবার জিজ্ঞেস করি, সূরা ইখলাস আর সূরা ফালাক আর সূরা নাস পড়তে বলেছেন আমাকে এই শুধু জান্নাতের লাগা? এটা হইলো রব যেন বলেন তুমি জান্নাত দিব পুরস্কার। মূলত জান্নাত পুরস্কার দেওয়ার জন্য তোমাকে বানাই নাই, এটা তুমি পড়বা, বাকি কাজ করার দায়িত্ব আমার। কি ভাই? কারণ আমি তোমাকে বানিয়েছি লিয়াবুদুন, ইবাদতের জন্য। ইবাদত কি উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? তাহলে এই 3টা পড়া আমার জীবনের জন্য কত জরুরি। শুধু এই 3টা না, সব। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে
আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। পারলে কি হবেন? আর বাকি বক্তব্য দেনেওয়ালারা আলহামদুলিল্লাহ সুপার স্টাররা সব চলে আসছে। কি বলেন? যাদের কাছে মাস্তাতাওয়াতুমও আছে, হাক্কা দুকাতিও আছে। কি আছে? আর আমি বেচারার কাছে মাস্তাতাওয়াতুমও নাই, পরেরটা তো নাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।